আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি तमाम जहान के তুমি यतीम সাজাইলে জনগণ আল্লাহু আকবার আল্লাহর নবী মদিনায় যাওয়ার 13 দিন পরে মক্কা শরীফে আমার রাসূল 3.5 বছর জেলখানায় আমালানা তুআমুন বলেন আমালানা আমার সাথে হাদিস পড়েন বুখারীর হাদিস আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার আল্লাহর হাবিব বলেন আমি জেলখানার ভিতরে ছিলাম 3.5 বছর আমার 4টে কন্যা রোকিয়া জাইনাব কুলসুম ফাতেমা আমার নিষ্পাপ 4টি কন্যা 7 জন মহিলা হুজুরের স্ত্রী আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা উনি জেলখানার ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু জাহেল শয়তান আমাদের খানা বন্ধ করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে কোরআন পাকের মধ্যে ওই শয়তান বলছিল আল্লাহ ওহীর মাধ্যমে জানালো কিন্তু পারি নাই ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার আমার রাসূলকে হত্যা করবে আল্লাহ বলছেন আসল তো পারবে না ওয়া ইয়াকতুলুকা আপনাকে হত্যা করবে আও ইয়াখরুজুকা মক্কা থেকে বাহির করে দেবে ওয়ায়ামকুরুন কাবা শরীফে যারা গিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দক্ষিণ পাশে যেটা আবু জেহেলের বাড়ি বর্তমান পায়খানা এইটা ছিল সোয়াবে আবু তালেব এইটা ছিল জেলখানা আমি 1 বছর 2 বছর নয় দীর্ঘ 34 বার বড় হজ করেছি মক্কার অলিতে গলিতে এমন কোন গলি নাই ডক্টর নজরুল গাড়ি চালায়নি কোন বেটা যদি আমার কাছে একটা সবক বলতে পারো ধরলি ওসিতে করবে ঠিক না আমার প্রশ্ন কর ঠকা 1000 টাকা দেওয়ায় মক্কার জমিনুল হারাম শরীফ হলো 10 মাইল এরিয়া জিদ্দাহ থেকে আপনারা যখন হারাম শরীফে ঢুকবেন তার কয়েক মাইল আগে দেখবেন একটা ব্রিজ মতন রিয়াল আলাপ একটা ব্রিজ আছে যেরকম আল্লাহু আকবার এই ব্রিজটার নাম সামিরা ব্রিজ অনেক কাজ করতে যায় অনেক চাকরিটা কামলে ওই ব্রিজের নাম কইতে পারিস হুজুর কামলা বেচতে যাইতে বসবো কি তাও এক কথা يوهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون কোরআনের তাফসীর হবে রাজি আছেন না এই যখন আছে না আহা 3.5 বছর সমস্ত খাবার বন্ধ করে দিয়েছে শুধু
গাছের পাতা ইল্লা ওরাকাশ শাজার, শাজার মানে গাছ, ওরাক মানে পাতা। শুধু কথা বলবি না, ওটা কি তিস ওটা চলে যায় একটু যাও গেছে গেছে দাঁড়াই করে না চলে যায়। সবাই নষ্ট করেছে শয়তান। আরে আপনি গাড়ি এমনি ঠেলে নিতে কম, আমাকে দেশে হলে পিটি আর হার্ট ভেঙে নিতে তো। আল্লাহর বান্দা, কথা বলবেন না, আল্লাহর বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় আশারা মুবাশশারা যারা দুনিয়া থেকে বেহেশতের সুখবর পেয়েছে কয়জন? 10 জন। এরকম করতে পারেন? 10 জন করতে পারেন? জীবন ভরে খালি ভাত খাইছে আর কইছে 10 জন নাম বলতেই পারবা না, বলতে পারবা না, কেটা গান গায়। সেদিনকে এক বক্তা আমির হামজা বলছে, তোমরা ওই মহিলার দিক তাকাও, সবচেয়ে বড় সুন্দরী, কে তার দিক তাকাবো? কা গায়রে মুহাররম কোন মহিলার দিক তাকানো হারাম। কথা বলিস না কেন? ঠিক। আর ও বলছে ওই মহিলার দিক তাকাও। আল্লাহ নিয়ামত বলে, নিয়ামত যেটা তুই বিয়ে কর তারপর তুই কর, তাও তো তোর বউ আমরা দেখতে পারি না, আমার বউ তোরা দেখতে পারিস না। এগুলো ভাইরা আছে। আমির হামজা বলছে কলব থাকে মাথায়, আর কোরআন শরীফে সূরা হজের মধ্যে আল্লাহ বলছে কুলুবিস সুদূর, হ্যাঁ সুদূর থাকে, সুদূর মানে বক্ষ, এখানে থাকে কলব, মাথায় কলব থাকে না। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলছে উনি বলে দেখেন এই যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এটা উনি কোরআন হাদিসে পাই নাই, অথচ মুসলিম শরীফের হাদিস হুজুর বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর এবং আসরের সময় ঠান্ডার সময় নামাজ পড়ে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। মান সাল্লাল বারদাইন, তোমরা যারা আরবি লেখাপড়া শিখছো, মান সাল্লাল বারদাইন তাসনিয়া, অর্থাৎ ফজর এবং আসর যারা নামাজ পড়বে ঠান্ডায়, আল্লাহর হাবিব বলে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এটা জোরে কইতে পারলি না? সুবহানাল্লাহ। আজকে ওয়াস্ত কঠিন দেওয়া দেব, আর যদি কেউ চলে যাস মুসলমানের সন্তান, আমার রস ফেরত দিয়ে দেবে, কোনো ছাড় দেওয়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতে তারা যাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম, যারা ঈমান আনেছেন আর নামাজের হিফাজত করেছেন, ইউহাফিজুন, নামাজের হিফাজত করছে তারা জান্নাতি। আবার ওরা বলছে, আর একজন আব্দুল্লাহ আল আমিন ভাই বলছে রাসূলের কবরকে রওজা বলা যাবে না, অথচ কোরআন শরীফের ভিতরে সূরা শূরা 25 পারার 22 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। আল্লাহ বলে দিলেন কবরটাকে রওজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে হুজুর বলেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হে যারা তোরা মদিনায় গেছিস, কথা কইস না কেন, আমি তোর হজই বাতিল হয়ে যাবে। ঠিক হুজুর বলেছেন আমার রওজা আর জান্নাতের বাগান, মা বাইনা বাইতি, আমার ঘর, বাইতি মানে আমার ঘর, আমার ঘর আর আমার রওজা। যারা ওলি আল্লাহ তাদের কবরকে, নবীদের কবরকে রওজা বলা যায়। সুবহানাল্লাহ। তোরা কি করিলি ওলি আল্লাহ নবীদের কবর ভাঙিয়া মন্দির পাহারা দিলি।
যারা মুসলমানের ছেলে তার হাত উঠবে, যারা মুসলমানের জন্ম না ওরা হাত উঠবে না। নারাই তাকবীর, নারাই তাকবীর। তোরা এ কি করিলি, আমার সাথে বলবি না, তোর খবর আছে কিয়ামতে। তোরা এ কি করিলি, ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তোরা এ কি করিলি, আল্লাহর কালাম বাদ দিয়া মন্দিরে গীতা পাঠ করিলি। কথা কর না কে, যে না কবে সে ওই ধরনের আছে। কাউরে ছাড়া জিনিস নিয়ে 1971 সালে হাত এখনো সুরসুর হয়। কোন দল পুজো আমি করি না। হাদিসে আছে, কোরআন শরীফের এখানে যারা লেখাপড়া শিখছেন কোরআন দিয়া জজ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা আলাইহিম, সকলে পড়তে হবে, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। সূরা সাফফাত 93 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া মূর্তিগুলো ভাঙলেন। ফারাগা আলাইহিম, যেরকম ফারাগা আলাইহিম না পড়তে বলে ঠোঁট নাড়াবি না, তুই মুসলমান না। ফারাগা আলাইহিম, মা বোনেরা মুসলমানের মেয়ে হলে ঠোঁট নড়াই পড়। ফারাগা আলাইহিম দারবান, জরাবা দরাবা ইয়াদরিবু মানে মারা, দারবাম বিল ইয়ামিন ডান হাত দিয়া পিটা। আল্লাহ বাম হাতের কথা বলেনি, অধিকাংশ মানুষ ডান হাতের শক্তি বেশি, কথা কয় না। কিন্তু মঙ্গলবারে জোহরের আজানের সময় যদি স্বামী স্ত্রী ব্যবহার করে, সহবাস করে, আল্লাহ নবী বলেন ওই পেছনে যে বাচ্চা হবে সেই ছেলেগুলো ড্যামরা হয়, বাম হাতে তার শক্তি হয়। এগুলো শুনছিস আজকাল, আজকাল বুড়া, আজকাল গোপালিয়া বুড়া জন্মে রস করে দেবে। এই ওয়াজ পারবি কোথায়? ঠিক। হায় হায় হায়, জোহরের সময় মঙ্গলবারে স্ত্রী ব্যবহার করা হারাম না, কিন্তু যদি ভুল করে ব্যবহার করে ওই বিস্রত দিয়ে বেসন ধরে যায়, বাচ্চা ধরে দেয়, আল্লাহ রসুল বলেন ভালো হওয়ার কোনো কায়দা নেই। মঙ্গলবারে যদি মাসিক অবস্থায় সহবাস করে, আল্লাহর হাবিব বলেন ওই বেসনে হিজড়ের সন্তান পয়দা হয়। আল্লাহ রসুল বলেন তাদের চরিত্র শয়তানের মতন হয়। দেখবেন হিজড়া যদি কোনো ওঠের হাতে তালি দেয়, কথা বেশ আজ যে ওয়াজ দেব জীবনে দাদার বসে সরেশ নেই, লতিব এমন ওয়াজ দেব দেখবি। হ্যাঁ, আপনাদের ভালো লাগতেছে না? এই জন্য আমার নাতিব আর আপনাদেরকে একটু, মঙ্গলবার না জায়েজ না, কিন্তু যদি বেসন ধরে যায়, এই মেয়েকে বিয়ে করলে ওরা স্বামীর জীবন ভরে জ্বালাবে। এই জন্য জিজ্ঞেস করেন কিবারে বাচ্চা হয়েছে। আগের জামানার মুরব্বীর এগুলো জিজ্ঞেস করতো, এনে খালি পালি হয়। এই জন্য সুখ শান্তি প্রায় বাংলাদেশ থেকে চরম ভাবে উঠে গেছে বলে ট্রাইব্যুনালে জানিয়ে দেওয়া হয়। ঠিক। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله.
বিল্লাহি হাসিবা। কবরকে রওজা বলা যাবে, কোরআন শরীফের থেকে দলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাটিয়া সব মূর্তি ভাঙে ফেলল। আমরা ভাঙতি বলি না, আমরা কোন ধর্মকে গালি দিলে না, কোরআনে যেটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বালা মান ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরের ছেলেকে ডেকে বলল, 10,000 মূর্তিকে ভাঙছে। হযরত ইব্রাহিম 7 বছরের ছেলে নমরুদের চেম্বারে যেখানে বসে আছে তার সামনে টেবিলের উপর দাঁড়াইয়া বলল, এই বড়টারে জিজ্ঞেস করো কে ভাঙছে। 10,000 মূর্তির মধ্যে যেটা বড় কোরআন, এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আয়াত নাম্বার দিয়ে দিচ্ছি, সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। ইব্রাহিম বলে, নমরুদ তুমি তোমার এই বড়টারে জিজ্ঞেস করো, হাযা ফাসআলুহু, তুমি তাকে সওয়াল করো, প্রশ্ন করো, ইন কানু ইয়ানতিকুন। আল্লাহু আকবার। সে বলে দেবে কেডা ভাঙছে। নমরুদ বলে, এ আমার মন্ত্রীর ছেলে, আজরের ছেলে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসতিছে। আল্লাহ কয়, এই হক কথা বলার কারণে ইব্রাহিম আমি তোমাকে জাতির পিতা ঘোষণা দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ডান হাত যে উঠবে না সে ওই গ্রুপের লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আল্লাহু আকবার। জাতির পিতা এমনি হয় নাকি? এই কথা কইস না? হ্যাঁ ঠিক। ইব্রাহিমকে আল্লাহ তাআলা 7 বছর ছেলেকে আল্লাহ ঘোষণা দিল, আমি তোমার উপর খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উনি জাতির পিতা, হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম। একটু ইংরেজি না বললে ভালো লাগে না। দেখবেন একটু পান খাওয়ার সময় একটু চুন রাখে, চুন না খেলি হয়, তারপরে একটু মশান দেখে। আমি দেখি শালার চুনির এত স্বাদ। আমরা জাতির পিতা এমনি হয়ে যায়। এইবার ইব্রাহিমকে আগুনের মধ্যে দেওয়ার নির্দেশ দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ আঙ্গুল ওই নমরুদের সামনে দেখাই দিল। আল্লাহ নবী বলেন, আফজালুল জিহাদ মান কালিমাতুল হক। কোন রাষ্ট্রপতির সামনে হক কথা বলা, আল্লাহর হাবিব বলেন এটাই সবচাইতে বড় জিহাদ। আমি এর উপর একটা বই লিখেছি, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে মানুষ শান্তি পাবে, এর প্রজ্ঞা
আজ পর্যন্ত কি লেখে নেই। আমি এটা কাবার শরীফে বসে আজ আমার ছোট ছেলে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এটা হাত তোলেন জোরে কোন আল্লাহু আকবার। এমফিল করা জমা দিয়েছে, ডক্টরেট নিয়ে আসবে আমার সবচেয়ে ছোট ছেলে, জোরে কোন আল্লাহু আকবার। আমার 7টা ছেলে 8টা মেয়ে আর 4টে মরে গেছে। তো দাদির পেটে 19টা বাচ্চা হচ্ছে। আল্লাহু আকবার। 19 খান 19 বাচ্চা হইছে। হ্যাঁ, সেদিনকে তো দাদি বলছে সব ছেলে মেয়ে বাইরে চলে গেছে বিদেশে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ওয়েস্ট জার্মান, কে অমুক অমুক বড় বড় পদে বসে রয়েছে। আমার সাব্বির রংপুর বিভাগের একটা ইমাম প্রশিক্ষণের একটা বিভাগের সে হেড, যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সব ইমামদের ইমাম ট্রেনিং দেয়, শিক্ষায় সব ইমামদের একটা বিভাগে জি জি আমি বিভিন্ন আছে। তো তোর দাদি বলছে বাচ্চা কাচ্চা থাকলে কত ভালো হতো, এখন যদি একটা হতো। সুবহানাল্লাহ। আরো স্যার। হ্যাঁ, তোর দাদি বলছে এত নিশা। হ্যাঁ দাদি আরো চাইতেছে। আর আমাদের দেশের ভকাটে শয়তানরা কয় একটা দুটি হলে যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন কমপক্ষে যার 3টা সন্তান, যার হবে 2টার কথা নাই, 1টার কথা নাই, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, যেরকম আল্লাহু আকবার। যার 3টে ছেলে হবে, 3টে মেয়ে হবে, কমপক্ষে আল্লাহর নবী বলেন সে যদি ইমানদার হয়, আল্লাহর সাথে যদি শিরকি না করে, হুজুর বলছেন 3টে সন্তানের জনকের মা বাপকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দেবে। সেই দিন 2টা 1টা তোমাদের খাওয়া থাকবে না। আমার 3টা ছেলে হইছে। আলহামদুলিল্লাহ। তাই তুই জান্নাত আজকে আমার নাতিবর গলায় তুই মালা দিবি। ঠিক ঠিক। দুনিয়ার অবুঝিরা তোদের যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে এই করতি না, যেরকম আল্লাহু আকবার। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পাহারা দিয়েছে না ভাঙছে? যে কবে না, যে বিরোধিতা করবার চুপ থাকবে সে কুফরি ওই কাফেরদের দলের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম ওইগুলোরও ভাঙছে কি দিয়া? কুরআন। কোন হাত দিয়া? হাত উঠা। কোরআন শরীফ বলছে, আমি বলিনি। ফারাগা আলাইহিম, এই আয়াত যে 3বার পড়বেন সে বিনি হিসাবে জান্নাতে যাবে। আর ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে তাই বলে আমরা অন্য ধর্মের মন্দির ভাঙার কথা বলি নাই। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বাদ দিয়া তোরা কি করিলি? মসজিদকে বাদ দিয়া ওলি আল্লাহর বাপ মা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। ফতুয়ার স্বামীর মধ্যে আসে এদেরকে 10 চাবুক করে মারা। ইসলামী রাষ্ট্র হলে আমি যখন বিচার বিভাগে থাকবো আর একটাকেও এর থেকে রেহাই দেওয়া হবে না। কোরআনের সামনে কোনো খাতের নাই। যে সর্বপ্রথম গাজীপুর থেকে মন্দিরকে ভাঙছে এই মৌলবী হিলা পড়াইতে যায় মসজিদের সিঁড়ির ভিতরে জিনা করে গেছে। ডাক ওলি আল্লাহদের
ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার খেলা আল্লাহ দেখাই দিয়েছে। হিল্লা বিয়ে হড়াইয়া, হিল্লা পড়ার তো জানে না ঈশ্বরা। হিল্লা হলো কেউ যদি তালাক দেয় তাহলে সালাসাতা কুরুইন, তিন, আমাদের ইমাম আবু হানিফা 3 হায়াজ ধরেছে। এরপর পবিত্র হলে তালাক দিলে 3 বার হায়াজ অতিক্রম করার পরে পবিত্র হলে, পরিষ্কার হলে বিয়ে করবে। আর যদি পেটে বাচ্চা থাকে, বাচ্চা খালাস হওয়ার পরে যখন পবিত্র হবে তখন বিয়ে করবে। কিন্তু বিয়ে করার পরে অমিয়া চুক্তি করতে পারবা না যে এই দিন তুমি তালাক দেবে, তাহলে বিয়ে বাতিল হয়ে যাবে। 2 ঘন্টার কন্ট্যাক্ট নিয়া মৌলভী সাহেব আর এক ইমাম বলছে তুই পাহারা দেয়, আমি একে ব্যবহার করি। এটা বিশ্বাগিরি করছে। ও ইমাম, তুমি এই মাজার ভাঙ্গার পক্ষে ছিলে, আল্লাহ দেখাই দেছে ওলি আল্লাহদের বিরুদ্ধে করলে কি হয়। হাত উঠা। যে হাত উঠবে না সে ওই শয়তান গ্রুপের লোক। 2 হাত উঠা, একটু হাত উঠা। আজকে দেখাই দেব। আমি ডক্টর ইউনূসকে বলছি, যতগুলো ওলি আল্লাহর মাজার ভাঙছে এইগুলো ইলেকশনের আগে অবশ্যই তোমাকে পরিপূর্ণ করতে হবে। গত বছর 2024 সাল ছিল আমার মুক্তিযোদ্ধার আব্দুল হাই কানুকে জুতো মালা দেওয়ার বছর। এদেশ যদি মুক্তিযোদ্ধারা স্বাধীন না করত, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা বাংলাদেশ পেয়েছি। একটু জোরে কথা কর না কা, কি হইল? যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা এই দেখে ভালো নাগরিক নয়।